আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাত্তার না হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার গুনাহগুলো যদি প্রকাশ করে দিতেন, দুনিয়ার কোনো মানুষের সামনে আমি আপনি আজকে মুখ দেখাতে পারতাম না, ভালোও থাকতাম না, সমাজের মানুষের সামনেও ভালো থাকতাম না, কারো সামনেই ভালো থাকতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হলে আগে বোঝা লাগবে তিনি হলো সাত্তার। সুবহানাল্লাহ বলেন, তাওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি? সবাই বলেন আল্লাহ কি? আল্লাহ হলো সাত্তার, তিনি দোষ গোপন করে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটা নাম, তিনি হলো গফফার। তিনি কি? তিনি গফফার, তিনি ক্ষমাশীল, তিনি মহা ক্ষমাশীল। তার চাইতে বড় ক্ষমাশীল দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করতেছে, ও আমার সাহাবীরা, তোমরা জানো না কি আল্লাহ পাক রব্বুল আলামিন তো গফফার, তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে তার জিন্দেগিতে 99টা হত্যা করেছে। কয়টা হত্যা? সকলেই বলেন। আপনি কয়টা মার্ডার করেছেন বলেন? প্রায়জনই কিছুই করে নাই। কিন্তু বনি ইসরাইলের এমন এক ব্যক্তি ছিল যে 99টা হত্যা করেছে। বুখারীর বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 99টা গুনাহ করেছে। 99টা গুনাহ করার পরে তার দিলের মধ্যে অনুশোচনা এসেছে, তার দিলের মধ্যে ভয় এসেছে। আহারে, এতগুলো গুনাহ করে ফেললাম, যদি আমি মারা যাই, যদি আমার মৃত্যু হয়ে যায়, রব্বে কারীমের দরবারে কি নিয়ে দাঁড়াবো? বনি ইসরাইলের এই ব্যক্তি, তিনি একজন বিজ্ঞ আলেমের কাছে যে বলতেছে, হযরত, আপনি একটু জানায়া দেন না, আমি 99টা হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন নাকি? ওই আলেম সাথে সাথে বলতেছে, না না না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে থেকে তুমি এত বড় একটা পাপ করেছো যে একজন দুইজন নয়, টানা 99 জনকে হত্যা করে এসে আমার কাছে এসে বলতেছো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? বনি ইসরাইলের ওই ব্যক্তির রাগান্বিত অবস্থায় ওই আলেমকেও হত্যা করে পেরেছে, 100 সেঞ্চুরি পূরণ করেছে। ওই আলেমকে হত্যা করবার পরে আর একজন আলেমের কাছে যে বলতেছে, হযরত, আমার ভুল হয়ে গেছে, আমি 100টা হত্যা করেছি। কয়টা? 100টা হত্যা করেছি। আমার রব কি আমাকে ক্ষমা করবে নাকি? আমার মালিক কি আমাকে মাফ করবে নাকি? ওই আলেম বলতেছে, অবশ্যই অবশ্যই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবার মতন তওবা করতে পারো, আল্লাহর কাছে যদি আসলে প্রকৃতপক্ষে ফিরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেছনের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো গফফার। আল্লাহ কি? আল্লাহ তো গফফার, আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন। মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন। বনি ইসরাইলের ওই ব্যক্তি আলেমের থেকে মাসআলা নেওয়ার পরে তিনি রওনা হয়েছেন, আলেমের কাছে পরামর্শ চাচ্ছেন, হযরত, আমি কি করতে পারি, এখন কিভাবে তওবা করতে পারি? ওই আলেম বলতেছে, তওবা করার পরে সর্বপ্রথম তোমার কাজ হবে, তুমি একটা নিরাপদ এলাকার মধ্যে চলে যাও, যে এলাকার মধ্যে ভালো মানুষ বসবাস করে। কি মানুষ? ভালো করে বুঝে থাকলে বলেন, কি মানুষ? তার মানে সৎ সঙ্গের দরকার আছে না নাই? সমাজের 20 জন মানুষের মধ্যে যদি 18 জন গাঁজা খায় আর 2 জন কি বসে বসে কি শরবত খাবে নাকি? এরা 2 জন সহবতে যে সেও গাঁজার দিকেই যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যই আলেম বলতেছে, তুমি একটা ভালো এলাকার মধ্যে চলে যাও, যে এলাকার মানুষগুলো পরহেজগার, সেই এলাকার মধ্যে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার রব তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই হত্যাকারী ব্যক্তিটা রওনা হয়েছে। বুখারীর বর্ণনা এসেছে, হত্যাকারী ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত তার সামনে চলে এসেছে।
জানটাকে কবজ করে ফেলেছে। কিতাবের মধ্যে এসেছে ফেরেশতাদের মধ্যে দুইটা দল এসেছে। একটা দল তাকে টানা হেঁচড়া করতেছে, রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর একটা দল টানা হেঁচড়া করতেছে, 100টা হত্যা করেছে, একে ক্ষমা করা যাবে না, জাহান্নামের দিকে টানা হেঁচড়া করতেছে। কিতাবের মধ্যে এসেছে দুই দল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিল। আয় রব্বুল আলামিন, জান্নাতের ফেরেশতা বলতেছে, আয় রব্বুল আলামিন, আপনার বান্দা তো খালেস নিয়তে তওবা করেছে, সে তো ভালো এলাকার দিকে রওনা হয়েছে, আপনি রব্বুল আলামিন তাকে গফফার নামের ওসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা বলতেছে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে 100টা খুন করেছে, আপনার এই বান্দা তো এখনো অত দূর পর্যন্ত যেতে পারে নাই, সে তো এখনো প্রকাশ্যে তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিনটা মাপা শুরু করে দাও। আমার ওই বান্দার যদি জমিনের মাপ অনুযায়ী যদি আমার বান্দাটা ওই ভালো এলাকার দিকে বেশি যেয়ে থাকে, আমি রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মাপামাপি শুরু করে দিল। ফেরেশতাদের মাপ অনুযায়ী, হিসাব অনুযায়ী আসে যে আসলে ওই ব্যক্তিটা জাহান্নামী হবে, কারণ সে বেশি দূর যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের তাকওয়া দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়েছেন, এ জমিন আমার এই বান্দার জন্য প্রশস্ত হয়ে যাও, বড় হয়ে যাও, আমার এই বান্দাটার রাস্তাটা যেন বেশি হয়ে যায়, সে যেন ভালো মানুষের ভালো এলাকার দিকে বেশি দূর চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সাহাবাদের সামনে মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ যে গফফার, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমা করতে ভালোবাসেন, তার সবচাইতে বড় দৃষ্টান্ত হলো ফেরেশতারা মাপঝোপ করার পরে ফেরেশতারা দেখতে পেল ওই আল্লাহর বান্দাটা ভালো এলাকার দিকে বেশি চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা হলো গফফার। আল্লাহ কি? সবাই বলেন। আল্লাহ তাআলার আরো একটা বিশেষ দুইটা নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। আল্লাহু আকবার বলেন। ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। আমি রব্বুল আলামিন তো সব চাইতে জ্ঞানী, আলিমা। দুনিয়ার জমিনে যত ইলম রয়েছে, যত জ্ঞান রয়েছে, যত বিজ্ঞান রয়েছে, কোনো জ্ঞান আমার কাছে কোনো কিছুই না, বরং আমি রব্বুল আলামিন সব চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। বান্দা দিলের মধ্যে কল্পনা করতেছে, এখনো ঘটাই নাই, কাজও করে নাই, মনে মনে কল্পনা করতেছে অমুক জায়গায় যাত্রা পালা হচ্ছে, যাব। কল্পনা করতেছে কি? অমুক জায়গায় যাত্রা পালা হচ্ছে, যাব। দিলের মধ্যে কল্পনা আনতে দেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলিমান হালিমা। বান্দা, তুমি কল্পনা করতেছো, এই সম্পর্কেও যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তুমি যে কল্পনা করতেছো বসে বসে, এটা সম্পর্কে আমি রব্বুল আলামিন জানি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, আমি সব কিছু জানার পরেও দুনিয়ার জমিনে আমার চাইতে সহনশীল, আমার চাইতে ধৈর্যশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ। তার মানে একটু বোঝার চেষ্টা করেন, মালিক বুঝতেছে যে আমার গোলাম আমার বিপক্ষে প্ল্যান করতেছে। মালিক বুঝতেছে যে আমার গোলাম আমার বিপক্ষে প্ল্যান করতেছে, আগাচ্ছে আমার বিপক্ষে। স্বাভাবিক দৃষ্টিতে যদি দুনিয়ার জমিনের কোনো মালিক হয়, ধরেন আপনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা চিন্তা ভাবনা করতেছেন, বড় আকারে শক আঁকাচ্ছেন যে তার বিরুদ্ধে তাকে ধ্বংস করার জন্য, স্বাভাবিক দৃষ্টিতে সে যদি জানে, তাহলে ধরে নিয়ে আয়না ঘরে রাখবে কি রাখবে না? কথা বলেন। হয় গুম করবে, না আয়না ঘরে রাখবে, না ক্রস ফায়ারে দিবে, যে কোনো একটা কিছু করবে। কারণ মালিক দেখতেছেন সে তো সামান্য একটা গোলাম, সে আমার রাষ্ট্রে দাঁড়ায়, আমার বিপক্ষে কেমনে কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। বান্দা, তুমি যেটাই কল্পনা করো না কেন,
যেটাই তুমি তোমার অন্তরের মধ্যে লালন করো না কেন, এই বিষয়ে আমি রব্বুল আলামিন জানি। জানার পরেও আমি রব্বুল আলামিন ধৈর্যশীল হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জানার পরেও ধৈর্যশীল হয়ে যান। আল্লাহ তাআলা জানতেছেন আমার বান্দা বিয়ে বাড়িতে বক্স আনবে, গান বাজনার আয়োজন করবে, আল্লাহ তাআলা এর পরেও ধৈর্যশীল হচ্ছেন। দুনিয়ার জমিনে যদি আপনার বাবাও যদি জানতো যে সন্তান বাবার বিরুদ্ধে এরকমভাবে চক্রান্ত করতেছে, ওই বাবাকে ওই সন্তানকে কোনোদিন সন্তান পরিচয় দিত? কথা বলেন, দিত না। আপনি যদি বাবা হিসেবে জানেন যে আমার সন্তান আমাকে হত্যা করবে, আপনি কি ওই সন্তানকে বাড়িতে রাখতেন বা তার পরিচয় দিতেন মানুষের সামনে আমার সন্তান? কথা বলেন, পরিচয় দিতেন না। কিন্তু রব এমন এক রব, আমি আলোচনার বিষয়বস্তু যেটা জেনেছিলাম যে বান্দা হিসেবে আসলে আজ পর্যন্ত আমরা রবকে না চেনার কারণ হলো রবের পরিচয়ই আজ পর্যন্ত আমি আপনি জানলাম না। ঠিক কিনা বলেন? রবের পরিচয় যদি জানতাম যে রব কত দয়ালু, কত সহনশীল, কত ইলমের অধিকারী, তাহলে এই রব সম্পর্কে রবের বিপক্ষে দাঁড়ানোর সাহস কোনোদিন আমি আপনি করতাম না। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটা নাম হলো হান্নান। কি নাম? হান্নান অর্থ হলো ক্ষমতাশীল। দুনিয়ার জমিনে যেই ক্ষমতা করে পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমার চাইতে বড় ক্ষমতাশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার আরো একটা নাম হলো মান্নান। মান্নান অর্থ হলো অনুগ্রহকারী। আল্লাহ তাআলা সদা সর্বদা একজন করে প্রত্যেকটা বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলে। এই মজলিসে যে আমরা বসে রয়েছি এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ, নাকি আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব? কথা বলেন। আপনি গুনাহ করতেছেন, এরপরেও আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার উপরে আছে বিধায় আপনি পারতেছেন। না হলে গুনার মজলিসে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যদি বলতো যে ফেরেশতা, ও আমার ফেরেশতা, বান্দার নিঃশ্বাসটা বন্ধ করে দাও, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমান বান্দাদের জন্য সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা আফসোস করে জানালেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো, কোন জিনিসটা তোমাকে ধোকা দিয়ে দিল যে তুমি তোমার রব রে ভুলে গেলে? সুবহানাল্লাহ। কোন জিনিসটা, কি সম্পদ তোমারে ধোকায় ফেললো? কোন নারী তোমারে ধোকায় ফেললো? কোন সন্তানাদি তোমাকে ধোকায় ফেললো? কোন সম্পদ তোমারে ধোকায় ফেললো? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো? আল্লাযী খালাকাকা, অথচ আমি রব্বুল আলামিন তোমাকে তো সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ফাসাওয়াকা ফাআদালাক, সাধারণভাবে তোমারে সৃষ্টি করি নাই, নরমাল ভাবে সৃষ্টি করি নাই, নাকের জায়গায় কান লাগাই নাই, কানের জায়গায় নাক লাগাই নাই, চোখের জায়গায় অন্য কিছু লাগাই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থ সবল ভাবে সৃষ্টি করেছি, তোমার শরীরের মধ্যে যাতে একটা ভারসাম্য থাকে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার পুরা বডির মধ্যে এত সুন্দর করে সৌন্দর্য দান করেছি যে যে কোনো মানুষ তোমাকে দেখলে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মধ্যে আমি সৌন্দর্য দান করেছি, আমি রব্বুল আলামিন তোমার গঠন আকৃতি দান করেছি, আমি রব্বুল আলামিন তুমি যাতে ভারসাম্য রাখতে পারো এই পুরোটাই প্রসেসটাই আমি রব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিন চাইলে তোমাকে বিকলাঙ্গ করতে পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে চাইলে অন্ধ বানাতে পারতাম, দুইটা কানে কম শোনাতে পারতাম, আমি রব্বুল আলামিন শুধু একটা গোস্তের টুকরা তোমাকে বানাতে পারতাম, আমি রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করে মায়া করে অনুগ্রহ করে তোমাকে একটা সুন্দর আকৃতির মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলে।
এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিসটা তোমারে ধোকায় ফেললো? কোন জিনিসটার ধোকায় তুমি পড়েছো যে তুমি তোমার রব রে, তোমার মালিক রে ভুলে গেছো? আল্লাহু আকবার বলেন।